যেমন একজন বেশ্যা মহিলার ঘটনা হাদিসে আসছে, রাত জেগে জেগে পতিতালয়ে দেহ বিক্রি করত। সূর্য উঠার পরে তিনি যখন পতিতালয় থেকে নিজের বাড়িতে রওনা হয়েছে, রাস্তা দিয়া যাওয়ার সময় তাকায় দেখতেছে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা ঝুলে আছে। কুকুর তো অনেক উঁচার থেকে নিচে নাইমা পানি পান করতে পারে না। মহিলাটা তাকায় চিন্তা করলো, কুকুরের মালিক যিনি, আমার মালিকও তো তিনি। কুকুরে যে আল্লাহ বানাইছে, আমারেও তো সে আল্লাহ বানাইছে। আমি মানুষ হইয়া কত রকমের খারাপ কাজ করি, আমার মৃত্যুর পরে রবের সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে। যদিও শয়তানের ধোকায় পেটের দায়ে খারাপ কাজ করি, কিন্তু এই কুত্তাটার মৃত্যুর পরে কোনো হিসাব নাই। অতএব মনে হয় যেন আমার চেয়ে কুকুরটাও অনেক ভালো। দেরি আর করা যাবে না, চোখের সামনে আল্লাহর একটা মাখলুক পানির পিপাসায় না খায়া মারা যাবে, এটা হতে পারে না। আল্লাহর রাসূল বলেন তার পায়ের ভিতরে চামড়ার মোজা ছিল। মহিলাটা চামড়ার মোজা খুইলা কূপের ভিতরে মোজাটা দড়ি দিয়া বাইধা ওই মোজার সাথে কিছু পানি লাগায় নিছে। পানি যখন মোজার ভিতরে লাগছে, এবার ওই মোজাটা আইনা কুকুরের জিহ্বার উপরে চিপে 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 পানির পিপাসা দূর করেছে। কুকুর পানি পান করেছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে তার এতটাই ভালো লাগছে, এই দৃশ্য পৃথিবীর কেউ দেখে নাই। ওই জায়গায় ওই মহিলা ছিল আর ওই কুকুর ছিল, আর কেউ নাই। কিন্তু রব্বুল আলামিন দেখে ফেলেছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। ভালো করেন খারাপ করেন, একজনের কাছে সব পাবেন বুঝায়া, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, বেশ্যা মহিলাটাকে আমি কুকুরকে পানি পান করানোর উসিলায় মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। যুবক ভাইরা আমার, পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। আপনি যদি সহজ সরল ভেবে একটা মেয়ের ওন্না ধরে টান দেন, সতীত্ব নষ্ট করেন, তার সাথে খারাপ ব্যবহারে লিপ্ত হন, লিখে রাখেন, এমন হতে পারে একটা টাইমে দেখবেন আপনার চোখের সামনে আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে আর একজনে টান মারবে, দেখবেন কিছুই বলতে পারবেন না, জ্বলবেন, বলার মতো সিচুয়েশন থাকবে না, থাকবে না। উত্তরার এক পয়সাওয়ালা গত কয়েক মাস আগে ঢাকায় আসছে একটা মাহফিল নিতে। কোথায়? নেত্রকোনার মাহফিল। তো ধনী মানুষরা কার সাথে কষ্টের কথা বলবে? আইসা বলতেছে হুজুর ডেট দেন, তো অনেক কথা। এক প্রসঙ্গে সে বলল, হুজুর দোয়া কইরেন, খুব কষ্টে আছি। কোন কি? আপনার গাড়ির চাকার বেচতে তো আমার হইবে না, আপনার গাড়ির চাকার দাম এত বেশি, ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে ঘোরেন, কোটি টাকার উপরে আপনার গাড়ির দাম, গার্মেন্টসের মালিক আপনি। থাকতে পারে অনেক কিছু, কিন্তু মনে শান্তি নেই। জৈলা পুইরা আমি শেষ, না পারি বলতে, না পারি সইতে। আমি বললাম সমস্যা কি? সে জবাব দিল, হুজুর আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা নেশাখোর হয়েছে, এটা বলতেছে আর কাঁদতেছে। মেয়েটাও খুব একটা বেশি ভালো না, একটা গাঞ্জুরটা ছেলের লাগে লাইন লাগাইছে। এখন মেয়েটারে আমি ধমক দিলে বলে, ফিররা ধমক দিলে বাথরুমে গিয়ে কিন্তু হারপিক খাইয়ে মরে যাব। কথা কি বোঝেন? হ্যাঁ। আমি বললাম সত্য করে বলেন, জীবনে কোনোদিন কোনো মেয়েকে আপনি কষ্ট দিয়েছেন? সে এখন অবলীলায় বলতে আছে, হ্যাঁ ইউনিভার্সিটির লাইফে আমি একটা মেয়ের সাথে খারাপ রিলেশনে জড়াইছিলাম। একটা সময় মেয়েটাকে আমি ডিনাই করেছি, জুলুম করেছি। আজকে টাকা হয়েছে, ক্ষমতা হয়েছে, মনের শান্তি নাই, মেয়েটা অভিশাপ দিয়েছে আমাকে। মনে হয় যেন সেই অভিশাপ আমার ঘরের ভিতরে কারেন্টের মতো লাইগা গেছে। আল্লাহু আকবার! খবরদার, পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করা যাবে যাবে না।
আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উয়ুনুল হিকায়াত আরবি একটা মোটা কিতাব, ইতিহাসের কিতাব লেখা আছে। বাইজিদ বুস্তামির ইন্তেকালের পরে রব্বুল আলামিন আহমদ ইবনে আব্দুল্লাহর মাধ্যমে স্বপ্নে দেখাইতেছে, বাইজিদ বলো তোমার সাথে তোমার রব কেমন ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইজিদ তুমি আমার সামনে কি নিয়ে আসছো? কিছুই তো নাই। নামাজের আমল পেশ করলে হয়তো সাহাবীদের মতো নবীদের মতো আবার নামাজ হয় নাই। এবার বাইজিদ বলতেছে, আল্লাহ আমি আপনার কাছে আমার ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলে, বাইজিদ একদিন তুমি দুধ পান করার কারণে তোমার পেট খারাপ হয়েছিল, তুমি তখন বলেছিলে দুধের কারণে পেট খারাপ হয়েছে। বাইজিদ তখন তোমার তাকবীর কোথায় ছিল? তোমার তো বলা উচিত ছিল ভালো মন্দ করার মালিককে। কত মানুষ বিষ খায় তাও তো মরে না। কত মানুষ এমনও হয় হাত পাও বেঁধে নদীতে ছেড়ে দেয়, মনে করছে মইরা গেছে, আল্লাহ অলৌকিক ভাবে তারে বাঁচায়া দেয়। আবার কত মানুষ দোকানে বৈশা চা খাইতে গিয়া স্ট্রোক করে মারা যায়, রাস্তায় হাঁটতে গিয়া হঠাৎ মানুষ মারা যায়, 4 তলার বিল্ডিং থেকে বাচ্চা পড়ে মরে না। বলেন বাঁচায় রাখেন কে? এমন দৃশ্য তো আমরা দেখছি। রানা প্লাজার ভিতর থেকে 11 দিন পর একটা জীবন্ত যুবককে বের করা হয়েছে। কিচ্ছু হয় নাই, কিছুই হয় নাই, টিকে আছে, বেঁচে আছে। আবার এমনও যুবক ভেঙ্গে পড়ার মাত্র 1.5 ঘন্টা পরে জায়গায় ডেড, লাশ আর লাশ। বলেন পৃথিবীর কেউ কিছুই করতে পারে না, একজন পারেন, তিনি হলেন কে? এবার বাইজিদ বলতে আছে, আল্লাহ আমার উপায় কি? আল্লাহ বলে, বাইজিদ তোমার একটা গোপন আমল আমার কাছে জমা আছে, তুমি জানোই না বা তোমার খেয়াল নাই। একদিন রাত্রিবেলা বাহিরে ঝড় তুফান হইতেছে। ওই সময় একটা ক্ষুদ্র প্রাণী বিড়াল বৃষ্টিতে ভিজতে 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 দুর্বল হয়ে গেছি। প্রত্যেকটা মানুষের দরওয়াজায় গিয়া নক করছে, ধাক্কা দিয়েছে, আমাকে একটু আশ্রয় দাও। বাহিরে বৃষ্টি, কনকনা শীত, অমাবস্যার রাত, বিড়ালটার জন্য কেউ দরজা খুলে নাই। কিন্তু বাইজিদ যখন তোমার দরওয়াজায় বিড়ালটা মাথা দিয়া ঠেকনা মারছে, তুমি বিড়ালটার দিকে তাকায়া বিড়ালটার জন্য দরজা খুলে দিয়েছ। বিড়ালটাকে ঘরে আইনা গামছা দিয়া বিড়ালের শরীরের সব পানিগুলা মুইছা ফেলাইছো। এরপরে বিড়ালটারে খাবার দিয়া তোমার কম্বলের পাশে ঘুম পাড়াইছো। ওই সময় বিড়াল বলেছিল, রব যেদিন বাইজিদ বিপদে পড়বে সেদিন তুমি তার প্রতি দয়ার হাত বাড়ায়া দিও। এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। অনেক নামাজ দিয়ে মাপ পাবেন না, অনেক ইবাদত দিয়ে মাপ পাবেন না। হতে পারে এমনও ছোটখাটো আমল দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। ছোট আমল, রাস্তায় হাঁটতেছেন, একটা ইটা পড়ে আছে, মানুষের হাঁটতে কষ্ট হয়, মনে হয় যেন ইটাটা রাস্তায় থাকলে মানুষের হাঁটতে কষ্ট হবে, ইটা উঠায়া ফালায়া দেন। রাসূল বলেন আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব জমা হয়। এরপরে রব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? রাজনীতি যদি করতে মনে চায়, কোরআনের রাজনীতি করতে হবে, ইসলামের রাজনীতি করতে হবে, আল্লাহর দেওয়া দান দেহ আল্লাহর জন্য বিলীন করতে হবে। এই জমিনে কত আইন দেখছি, কত শাসন দেখেছি, মানুষের জন্য কোনো কল্যাণ হয় নাই। একমাত্র কোরআনের আইন ছাড়া এই দেশে কোনোদিন শান্তি হবে না, হবে না, কঠিনকালেও হয় নাই, হবেও না। হে যুবক, তুমি দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলো, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কে কে তৈয়ার আছো? হাত তুলে দেখাও।
ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কে কে ঘুমাইছেন হাত তুলেন। ওটা ভুলে হাত তুলছেন, দরকার নেই। সজাগ আছেন তো? আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে বলুন মাশাআল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কিয়ামতের ময়দান একদিন কায়েম হবে। যেই জমিনে বসা আছেন এই জমিনটা পুরাটাই হবে তামার। প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড় করায় রাখবেন কে? কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর রব্বুল আলামিন দাঁড় করায় রাখবে উলঙ্গ অবস্থায়। রাসূল বলেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সুতা পরিমাণ মানুষ পা নাড়াতে পারবে না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, কিয়ামতের ময়দানে সেই সূর্যটা মাথার 1 বিঘা উপরে চলে আসবে। আল্লাহু আকবার। সেই দিন রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বেনামাজি গুলারা আলাদা হয়ে যাও, নামাজি গুলারা আলাদা হও। বেনামাজি বামে যাও, নামাজি ডাইনে যাও। হালাল খোর ডাইনে যাও, হারাম খোর বামে যাও। যারা মানুষের হক নষ্ট কর্তা, গরিবের রক্ত চুষতা, দুর্নীতি কর্তা, তারা ডাইনে বামে যাও। আর যারা জুলুমের শিকার হয়েছ তারা ডাইনে যাও। আল্লাহু আকবার। যারা ভালো মানুষ, যাদের জন্য মানুষ দোয়া করত, তারা ডাইনে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা আলাদা হয়ে যাও। শুধু তাই না, সেদিন রব্বুল আলামিন বলবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে। ও ভাইরা আমার, বাবারা আমার, শুনে নেন, আমরা চাই না যে আমাদের নেতা বেনামাজি হোক, আমরা চাই না আমাদের নেতারা পথভ্রষ্ট হোক। এমন নেতার পিছনে থাকতে চাই যেই নেতা নামাজের টাইমে সবকিছু ফালায়া মিছিল মিটিং বন্ধ, সেজদায় লুটিয়ে পড়তে হবে আগে। এমন নেতার পিছনে থাকতে হবে যেই নেতার স্লোগান হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন রবের, আইন চলবে রবের। কিয়ামতের ময়দানে সেই নেতাকে আল্লাহ ডাকবে আর বলবে তোমার কর্মী কোথায়, তাদেরকে ডাকো। এখন আপনার নেতা যদি হারামখোর হয়, সুদখোর হয়, বেনামাজি হয়, তো উপায়টা কি রে বাবা? এই বেনামাজি নেতার সাথে আপনাকেও দাঁড়াতে হবে।